মশার কয়েল। এক একটার অবস্থা, ঠেন্ডি মেন্ডি খাই আর রডমট চুরি কইরা কি একটা অবস্থা ওদের। না ওদের আসলে ওদের একটা ব্যবস্থা করা উচিত। সরকার চাইলে ওদের একটা ব্যবস্থা নিতে পারে, কিন্তু আসলে ওদের কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এদের জন্য বলতে গেলে মানে বিভিন্ন দেশ থেকেই তো লোকজন আসে। আপনার বামে চাপতেছেন, আপনি আমার সিগন্যাল দিবেন ভাই। আমি তো কিছু করার নাই, টান্না না বেরোইলে আপনি লাগাই দেন আমারে। থাক ভাই, আর নিজে থেকে সরি বলছে, মানে ওনার আর কিছু বলে লাভ নাই। আসলে আসলে অনেক সময় সিচুয়েশন হয়ে যায়, এরকম কন্ডিশন হয়ে যায় আসলে। হয়তো বা ডাইন সাইড থেকে চাপ দিছে অথবা বাম সাইড দিয়ে চাপ দিছে, ওনার নিজের গাড়ি বাঁচাইতে যায় আরেকজনের উপরে চুই পড়ে যায়, প্রেশার পড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কোনো কিছু হয় নাই, এটাই শুক্রিয়া। আসলে আবার অনেক সময় হচ্ছে অসাবধানতার কারণে এরকম হয়ে যায়, তো এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। ওরকম ভাবে না কাটতাম আসলে আমার গাড়িতে লেগে যেত। আমি তো আমার গাড়ির টান অলরেডি 40-50 আপ ছিল, তো আনফর্চুনেটলি কোনোভাবে যদি লাগতো আমি গাড়ি নিয়ে সাথে সাথে পড়ে যেতাম, এরকম একটা সিচুয়েশন। তো একটু চালানোর সময় সাবধানে চলতে হবে, কিছু করার নেই। আপনি চালানো অনেক ভালো পারেন, কিন্তু আরেকজন যে খুব ভালো পারে এরকম না। আরেকজনের ভুলের কারণেও আপনি ব্যথা পাইতে পারেন, অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো এটা একটু খেয়াল রেখে চলাফেরা করতে হবে। আর আমরা বাইকার যারা আছি, আমাদের যদি চারটা চোখ না হয় তাহলে হয়ই না আসলে। দুইটা চোখ হচ্ছে আমার সামনের চাকায়, আর দুই চোখ হচ্ছে আমার এই দূরে দূরে, বলতে পারেন হাফ কিলোমিটারের ভিতরে যা দেখা যায় সব কিছু এর মতো ক্যাচ করে নিতে হবে, তাইলে আপনি আরামসে চালাইতে পারবেন। এছাড়া আসলে আরামসে চালাইতে পারবেন না। রিজন হচ্ছে হুট করে কি হয়ে যাবে না হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। আরে বাড্ডা রোডটা আসলে এই গাড়ি এই রোডটার ভিতরে কাজ করা উচিত। রোডগুলোর ভিতরে কাজ না করলে হবে না। এক নাম্বার হচ্ছে এই রোডটা ভাঙা, দ্বিতীয় নাম্বার হচ্ছে এই রোডটা দিয়ে চলে নাকি রিক্সা থেকে শুরু করে ভ্যান, 2 চাকা 3 চাকা 10 চাকা 20 চাকা যা আছে সবই চলে এই রোডটা দিয়ে। এই রোডটার অবস্থা 12টা থেকে 13টা হয়ে গেছে। আর মানুষ চলাচল তো আছেই, উল্টা পথ বাও পথ, এই একমাত্র এই রোডটাই। ঢাকা সিটির ভিতরে দেখছি হাইওয়ে হিসাব করে দেখছি এই একটা মাত্র রোড, যে রোডটার ভিতরে আপনি সব কিছু পাবেন। ভ্যান গাড়ি বলেন, রিক্সা বলেন, সাইকেল বলেন, আর প্রাইভেট কার বাস, এগুলোর হিসাব তো বাদই দিলাম, ছোট যানবাহন হিসাবে ওগুলোই ধরলাম। সব কিছু চলে এখানে। কি গর্ত রে বাবা রে বাবা।